আমি তামান্নাকে বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস মানে? আমাকে না জানিয়ে তুই এই কাজটা করতে পারলি? এটাকে ও ও হচ্ছে তারিন। তামান্নার আগে একটা বিয়ে হয়েছিল, ওই ঘরের মেয়ে। আসলে তামান্নার হাজবেন্ড তো মারা গিয়েছে, আমি তামান্নাকে বিয়ে করেছি। হারামজাদা, দেশে কি আর মেয়ে খুঁজে পাস নাই? একটা বিয়েতে মায়, তার সাথে একটা বাচ্চা আছে, সাথে তুই বিয়ে করছিস? এই তোর এত বড় সাহস, আমাকে না জেনে তুই এই কাজটা কিভাবে করলি? খবরদার, তারিনকে নিয়ে আর একটা বাজে কথা বলবো না। তারিন আমার মেয়ে আর তামান্না আমার বউ। খুব দরদ উতলাই গেছে না? আজকে বিয়ে করতে না করে দরদ উতলাই গেছে। মুন্না, মালিয়া, এদিকে আয়। দেখ তোর ভাই কি বলতেছে। এই তুই পাগল হয়ে গেছিস? আমারই তো কেমন লাগতেছে। ও আল্লাহ। মা 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 তোমার কি হয়েছে? মা মা চোখ খোলো। মা মা, এই মেয়েটা এখনো যায় নাই? এই এই তোমাকে এখনো বের হও নাই? লজ্জা নাই? বের হও আমার বাড়ি থেকে। মা, তুমি অনুমতি দিলে আমি এক্ষুনি এই মহিলার চুল ধরে বাড়ি থেকে বের করে দিই। খবরদার, তামান্না কোথাও যাবে না। যদি তামান্না এই বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে আমিও বের হয়ে যাব। মালিয়া, এই ছেলেটাকে, এ তো আমার সন্তান হতে পারে না। একদিন হয় নাই বিয়ে করে আনছে, আর এই মেয়ের কথার মতো ও আমার সাথে ঝগড়া করতেছে। নিশ্চয়ই এই বিয়েটা ফকিরের বাচ্চাটা আমার ছেলেকে জাদুটোনা করেছে। ভাইয়া তুই তোর পছন্দে বিয়ে করবি, খুব ভালো কথা। তার মানে একটা বাচ্চার মাকে বিয়ে করবি? তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে নাকি? আর এখন সমাজে আমরা মুখ দেখাবো কি করে? দেখ মালিয়া, বয়স আমি তোর বড়, সো আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি যা করেছি ভেবে চিন্তা করেছি। আর হ্যাঁ, সবাইকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আমি তামান্নাকে ভালোবেসে বিয়ে করেছি। সো তামান্না আমার বউ আর তারিন আমার মেয়ে, মানে এই বাড়ির মেয়ে। ওদের সাথে যদি তোমরা কোনো খারাপ আচরণ, কোনো অত্যাচার করছো, তাহলে পরিণাম খুব খারাপ হবে। কথাটা মনে রেখো। তামান্না, চলো। একদিনের মধ্যে আমার ছেলেটা বউ পাগল হয়ে গেছে, একটা বাচ্চার মাকে বিয়ে করছে। আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ দিলা না কেন? হ্যাঁ মা, চিন্তা করো না তো, আমরা সবাই মিলে এমন একটা কাজ করব, ওই ছোট লোকের বাচ্চা নিজেই এই বাড়ি থেকে পালাবে। তুমি কোনো চিন্তাই করো না। আমার ছেলে এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারি নাই। মা, মিরাজ এমন একটা কাজ করবে এটা আমরা কেউ ভাবতে পারিনি। তুইও বিদেশ থেকে আসার সময় একটা বিয়ে করে বউ নিয়ে আসিস। আমার কত স্বপ্ন ছিল আমার ছেলেকে ধুমধাম করে নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করাবো। কোত্থেকে একটা ম্যারিড মেয়ে ধরে নিয়ে আসছে, তা আবার বাচ্চা সহ। তুইও নিয়ে আসিস। এটা আমার উপর তুমি বিশ্বাস রাখতে পারো। মা মা ওই যে আমার গুণধর ছেলে আমাকে ডাকছে, পরে কথা বলি তোর সাথে। কি মা, ভাইয়ার সাথে কথা বলছিলে? তাহলে ফোন কাটলে কেন? আচ্ছা যাই হোক, তামান্না বললো তুমি নাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করো নাই, রাতেও কিছু খাওনি। আচ্ছা কি হয়েছে বলো তো? তুই আমাকে একদম মা ডাকবি না। তুই কি করে পারলি এরকম একটা ম্যারিড মেয়েকে, তার উপর বাচ্চা আছে, এরকম একটা মেয়েকে বিয়ে করে আনতে? এই তুই কানা হয়ে গেছিলি? হ্যাঁ, আর কোনো মেয়ে ছিল না? মা, ভালোবাসা অন্ধ। কেউ কাউকে ভালোবাসলে তার কোনো ত্রুটি চোখে পড়ে না। আর তুমি তো আমাকে শিখিয়েছো মানুষকে ভালোবাসতে। আর এই বাচ্চার কথা বলছো, ওর তো বাবা নেই, তাই আমি ওর দায়িত্ব নিয়েছি। আমি চাই বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ হোক। বাবা, কি কঠিন বিচার আমার ছেলের। মহান হয়ে গেছিস তুই। হ্যাঁ, একটা অন্য একটা লোকের বাচ্চা, তার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছিস।
নিজের ভবিষ্যতের কথা ভাবছিস না? আরে মার কথা তো বাদই দিলাম, মাকে নিয়ে তো বাবা বন্ধই হয়ে গেছে। মা, তুমি কেন এই বিষয়ে এত ঝামেলা করতেছো বলো তো? যেটা হওয়ার সেটা হয়ে গেছে, মেনে নাও। তামান আমার বউ, আর এই মেয়েটা আমার বাচ্চা। আর এই বিষয়টা তুমি যত দ্রুত মেনে নিবা, তত দ্রুত আমাদের সংসারে শান্তি ফিরে আসবে। আচ্ছা, বাদ দাও এসব কথা। চলো, রাতে একসাথে খাবো। আমি ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আসো। আমি শিওর এই মেয়ে আমার ছেলেকে জাদু টোনা করেছে। তা না হলে এই মেয়ের জন্য এত পাগল কি করে হয়? আমি মরে গেলেও এই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিব না, জীবনেও না। মা, গরুর মাংস তো এখানে নেই। এটা অনেক সুন্দর হয়েছে রান্না, খেয়ে দেখো। ওই তো গরুর মাংস। খাওয়াও খাওয়াও, খাওয়ার জন্য তো এই বাড়ির মধ্যে ঢুকছে। মা, বাচ্চা একটা মেয়ে একটু মাংস খেতে চেয়েছে বলে তুমি এভাবে কথা বলতে পারো না। তোমার কথাবার্তা ঠিক করো। কি খুশি হয়েছো না এখন? আমার ছেলে যে কখন আমার মুখে মুখে তর্ক করে, সে তোমার কারণে, তোমার মেয়ের জন্য আমার সাথে ঝগড়া করছে। খুব ভালো লাগছে দেখতে না, মা ছেলের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে। মা, তুমি কারে কি বলতেছো? এই মেয়ের কোনো লজ্জা শরম আছে নাকি? যদি লজ্জা শরম থাকতো তাহলে বেহায়ের মতো এখানে পড়ে থাকতো। আলিয়া, ভদ্রভাবে কথা বলো, নাহলে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেবো। আমার তোমার ভাবি হয়, আর ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? মা, তুমি দেখছো ভাইয়া আমাকে থাপ্পড় দেওয়ার কথা বলতেছে? এই মেয়ে, তুমি দেখছো? তোমার জন্য আজ প্রথমবার ভাইয়া আমাকে থাপ্পড় দেওয়ার কথা বলতেছে। কি করবি, ভাইয়া তো ওই মেয়ের বসে বশ হয়ে গেছে, যেভাবে নাচাচ্ছে ওইভাবেই নাচতেছে। মা, তুমি তোমার ছেলে মেয়েকে কিছু বলবা? বাচ্চা একটা মেয়ে একটু মাংস খেতে চেয়েছে বলে এত কথা বলতে পারবো না। আমি জাস্ট শকড। দেখো, আমি একটা কথা বলি, কান খুলে শোনো না। তোমরা যতদিন পর্যন্ত আমার বাচ্চার বউকে আপন করে না নিতে পারবা, ঠিক ততদিন পর্যন্ত আমিও তোমাদেরকে আপন করে নিতে পারবো না। খুশি হয়েছো না? হ্যাঁ, আমার ছেলেটা না খেয়ে উঠে চলে গেছে। খাও, মেয়ে আর মা মিলে সব খাও। শোনো, তোমার হাতে এখনো টাইম আছে। তুমি তোমার মেয়েকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাও, নইলে দেখবা কি তুমি আছো কিন্তু তোমার মেয়ে নেই। আমি আমার পরিবারে ভালোর জন্য সব করতে পারি। আমি ভালোর খুব ভালো, আবার খারাপের খুব খারাপ। কথাটা যেন মাথার মধ্যে থাকে, ঠিক আছে? আরে মিরাজ ভাই না, কেমন আছেন ভাই? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? তা ভাই, সাথে কে? ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, কোলে এই বাচ্চাটাকে? আর তুই জানোস না, ভাই বিয়ে করে আনছে, সাথে বাচ্চা ফ্রি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাইলে এলাকায় যেসব কথা শুনছি এগুলো সব সত্য? ভাই আপনি কামই একটা করছেন ভাই। আপনার তো আর কোনো কষ্ট হইব না। প্রেগনেন্সির খরচ, বাচ্চা হওয়ার পর মিষ্টি কেনার খরচ, সব খরচে তো বাচ্চা যাইব। আপনি একটা কামই করছেন ভাই। তা ভাবি, বাচ্চার আসল বাপকে সেটা আপনি জানেন তো, নাকি তা জানেন না? খবরদার, আর একটা বাজে কথা বলবে না। আমার ওয়াইফকে নিয়ে আর একটা বাজে কথা বললে জিপ টেনে ছেড়ে ফেলবো। হয়েছে হয়েছে, সবই বুঝি। অন বাপ মারাইস না। বাচ্চা সহ বেডি বিয়ে করে আনছস, আবার বড় বড় কথা কস। এগুলো যে কোন জায়গার বেডি তা আমরা ভালো করেই জানি। কিন্তু ভাবি, ওইসব জায়গায় তো আমরাও যাই। আপনারা যে কোনো সময় দেখলাম না। ভাই মনে হয় রাগ করছে। ভাই রাগ করেন না, ভালো করে খোঁজ নিয়ে দেখেন। বাচ্চার মায় ঠিক মতো জানে না যে বাচ্চার আসল বাপ কে। চল। বিকেলের ব্যাপারটা নিয়ে আপনার মন খারাপ, তাই না? এখন আর মন খারাপ হয় না।
যে মেয়ে বিয়ের আগে এক বাচ্চার মা হয়ে যায়, তার চেয়ে দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হয় না। জানেন তো, ওর জন্মের পর থেকেই যুদ্ধ করে যাচ্ছি। মানুষের ছি ছি, লাঞ্ছনা বঞ্চনা শুনতে শুনতে এখন সব কিছু সহ্য হয়ে গেছে। এখন আর কোনো কিছুতে কিচ্ছু হয় না, শুধু খারাপ লাগে আপনার জন্য। আপনি শুধু শুধু নিজেকে আমার জীবনের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করছেন। আমি তো আমার পাপে প্রায়শ্চিত্ত করছি। আর দেখবেন একদিন মা সহ আমাদের বাড়ির সবাই আপনাকে মেনে নেবে, আর সেই দিনটা বেশি দূরে না, আমার বিশ্বাস। ঠিক আছে, তাহলে আপনি ঘুমান। মা, ও মা, এদিকে আসো তো। কি হয়েছে, চিল্লাতেছিস কেন? বিছানা এগুলো কি? আমার বিছানা প্রসাব করেছে কে? আমি মাত্র এসে শুইলাম, বাস বেঁধে জায়গা আমার মুখ করছে। কে করছে এই কাজটা? বিছানার প্রসাব করবে কে? আমার খুব ভালো করে জানা আছে, তুমি তোমার ছেলের বউকে ডাকো। তোর ভালো লাগে না এসব। তামান্না, এই তামান্না এদিকে আসো। কি হয়েছে মা? এই ফকিনীর বাচ্চা, তোকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি, তাই তোর মেয়েকে দিয়ে আমার বিছানা নষ্ট করাবি? এটা তুমি কি বলছো মালিহা? আমার মেয়েটা বাচ্চা, ও হয়তো বা এখানে খেলছিল তাই ভুলে করে ফেলেছে। এটা কি বলে কেউ করানোর জিনিস বলো? তোর কত বড় সাহস, তুই আবার হাসছিস? তোকে একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দেই, তুই বা তোর মেয়ে যদি আমার রুমে ঢুকিস তা লাথি মেরে বাসা থেকে বের করে দিব। যত সব ফাউল। মা, মালিহা আপনার সামনে আমাকে এভাবে থাপ্পড় মেরে গেল, আর আপনি কিচ্ছু বললেন না, চুপ করে থাকলেন। কারণ ও যা করেছে একদম ঠিক কাজ করেছে। নিজের মেয়েকে সামলায় রাখতে পারো না? যাও এখান থেকে। যত জ্বালা হয়েছে সব আমার। মা, ভাইয়াকে বলছিল আমার জন্য ফোন আনার জন্য? হ্যাঁ বলছে তো, আনবে তো বলছে। তাহলে তো ভালোই। তামান্না, এই তামান্না, শোনো, আজ আমার বড় ছেলে সিঙ্গাপুর থেকে আসবে। খাবার দাবারের যেন কোনো কমতি না হয়, আর তোমার ওই মেয়েকে আমার ছেলের কাছ থেকে দূরে রাখবে। ও যেন আমার ছেলেকে বিরক্ত না করে। মা, এখন তো ওরা আরো বেশি বেশি বিরক্ত করবে। ওরা দুজনে আসছে তো বিরক্ত করতে। যত সব ফাউল। দেখো মালিহা, তারই নবুঝ শিশু, ওরকম অল্প বয়সে তুমিও দুষ্টুমি করতে। মা দেখছো, এখন মুখে মুখে তর্ক করে। আজকে ভাইয়া বিদেশ থেকে আসতেছে, নইলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। যা ভিতরে যা, তোর কাজ হচ্ছে শুধু ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা। কোনো রূপ বউ হওয়ার চেষ্টা করবি না। যা ভিতরে যা। দেখ তো কয়টা বাজে। এখন তো আসার কথা, দেরি হচ্ছে কেন? তুই কোনো সমস্যা হয়নি তো? এই সময় তোমার এখানে না আসলে হতো না? মাত্র ছেলেটা বাড়ি থেকে দেশে এসেছে, এসে একটা বিধবার মুখ দেখতে হলো। মা, তুমি এগুলো কি বলতেছো? আমার নাম্বার বউ, এই বাড়ির বউ। আমার ভাইয়াটা মাত্র বাড়িতে পা দিল, আর তোমার জন্য আমাদের ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেল। এই মেয়ে, তুমি বুঝো না যে তোমার জন্য আমাদের সংসার অশান্তি হচ্ছে? নিজ থেকে তো সরে যেতে পারো, তাই না? দেখ মালিয়া, ঝগড়া কিন্তু তোরাই সৃষ্টি করিস। তোরা যদি তামান্নার সাথে খারাপ ব্যবহার না করতি, খোঁচাবাড়ির কথা না বলতি, তাহলে কোনো ঝামেলাই হতো না। আমি এমন কি বললাম? তোর বউ কি বা কি বললাম? এত বউ পাগলা হলে হয় নাকি? সামান্য একটা মেয়ের জন্য আমার আর মার সাথে তর্ক করতেছিস? দেখ মালিয়া, তুই কিন্তু এখন আমার হাতে থাপ্পড় খাবি। আপনারা প্লিজ আমার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। বাড়িতে এতদিন পরে উনি এসেছে, ওনার সামনে এভাবে ঝগড়া করা ঠিক হচ্ছে না। হয়েছে হয়েছে, তোমার আর নাটক করা লাগবে না।
প্রথমে ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাও, তারপর দরদ লাগাও না। তোমার এই ভালো মানুষের মুখোশ আমি একদিন খুলে ছাড়বো, মনে রাখি। এই তোরা থাম, বড় ভাই এতদিন পর এসেছে, তার সামনে অন্তত এগুলা করিস না। হ্যাঁ তুমি চলো তো, রুমে চলো। মেয়েটা না আমার সুখ একদমই সহ্য করতে পারে না। আমার সুখ দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। বাবা চল তো ঘরে চল। আয়। চলো। প্লিজ মনে কষ্ট নেবেন না, আমরা কিন্তু হেরে যাওয়ার জন্য এই যুদ্ধটা শুরু করিনি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যদি আমার পাশে থাকেন, হাজার কষ্ট সহ্য করে হলেও এই যুদ্ধে আমি জয়ী হব। আমাকে মেরেছে। আম্মু কি হয়েছে? আঙ্কেল আমাকে মারছে। আপনি আমার মেয়েকে মেরেছেন? মারবো না তো কি করব? মেয়েকে তো কোনো ভদ্রতার শিক্ষা দেওনি, চার তার খাবার যেখানে সেখানে খেয়ে ফেলে। ও তোমাদের আবার শিক্ষা? হ্যাঁ, উঠে আসছো তো বস্তি থেকে, ওখানে তো আবার সবাই রাস্তার খাবার টুকিয়ে খায়। একদম মুখ সামলে কথা বলবেন। তারিন বাচ্চা একটা মেয়ে, না হয় না বুঝে একটা ভুল করেই ফেলেছে, তার মানে এই না যে আপনি ওকে এভাবে মারবেন। আপনি শুধুমাত্র আমার হাজবেন্ডের বড় ভাই, তা না হলে বুঝলে কি করবে? আমাকে মারবে? আমাদের বাড়ি খেয়ে খেয়ে পেটে চর্বি জমে গেছে, তাই না? আমার টাকায় খেয়ে আমাকেই ধমকাচ্ছ? এই কি হয়েছে? কি ব্যাপার? তো চিল্লাচিল্লি কিসের? মা, মা দেখুন না, আপনার বড় ছেলে আমার মেয়েটাকে কিভাবে মেরেছে। আমার বাচ্চা একটা মেয়ে, না হয় ও না বুঝে একটা ভুল করেই ফেলেছে, তাই বলে কি ওকে এভাবে মারবে? তোমার মেয়ে যে লক্ষ্মী, মারবে না তো কি করবে? এত দুষ্টামি করলে মারবে না? নিশ্চয়ই মারের মতো কোনো কাজ করেছে, সেই জন্য মেরেছে। ছি, আপনাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আপনি মুরব্বী মানুষ হয়ে কিভাবে এরকম কথা বলতে পারেন? দিন যত যাচ্ছে আপনার প্রতি সম্মান আমার তত কমে যাচ্ছে। তোমার মতো মেয়ের সম্মান না পেলেও আমার চলবে। এই তোর কি করে এত সাহস হয় যে আমার ছেলের নামে আমার কাছে বিচার দিচ্ছি? এখান থেকে যা, বেরো। আর পারি না এদেরকে নিয়ে বাবা। মা, এই ছোট লোক বস্তিগুলো কেন এ বাড়িতে এখনো আছে? হ্যাঁ, জানো আমি রাস্তায় বেরোতে পারছি না, লোকজন আমাকে ডেকে ডেকে বলে ভাই আপনার ছোট ভাই কিনা একটা বাচ্চা সহ মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আমি এগুলো আর নিতে পারছি না মা। আমি কি নিতে পারছি? আমার তো বাধ্য হয়ে একে মেনে নিতে হচ্ছে তোর ভাইয়ের জন্য শুধুমাত্র। মা তুমি কোনো চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করবই। পারবি কিছু করতে? অবশ্যই করব মা। পারলেই ভালো, আমার আর ভালো লাগে না এসব। আমাকে যে পারতেই হবে মা। আম্মু, তোমার বড় আব্বু যে তোমাকে মেরেছে, এটা কি তুমি তোমার বাবাকে বলবে? বলবে না কিন্তু। কেন আম্মু? তুমি যদি বলে দাও তাহলে তোমার বড় আব্বু আর তোমার আব্বু মিলে দুজনে ঝগড়া করবে, এটা কি তোমার ভালো লাগবে? না আম্মু। আচ্ছা আম্মু, ওই আঙ্কেলটা কি আমার বড় আব্বু? হ্যাঁ, উনি তোমার বড় আব্বু। এখন থেকে তুমি ওনাকে বড় আব্বু বলে ডাকবে, কেমন? আম্মু জানো আমি না অনেক ব্যথা পেয়েছি। কোনো সমস্যা নেই আমার সোনা বাচ্চা, আমি তোমাকে আদর করে দিব। আর কখনো ব্যথা লাগবে না। নাও না, খেয়ে নাও। আমার ছেলে এতদিন বিদেশেই ছিল। নিজের ছেলে বলে বলছি না, এমন ভালো ছেলে এই সময় পাওয়াই যাবে না। আতিফকে আমাদের বেশ পছন্দ হয়েছে।
আর নওরিন আমার একমাত্র বোন। আপনাদের মতো একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারলে আশা করি আমার বোনটা বেশ সুখেই থাকবে। এটা হচ্ছে আমার ছোট ছেলে মুন্না, ও হচ্ছে মালিয়া, আর আরেকজন ঢাকার বাইরে গেছে, ও আসবে। আপনাদের পরিবারের সাথে পরিচিত হয়ে আমার বেশ ভালো লেগেছে। আর আতিফকেও আমাদের বেশ পছন্দ। আতিফ এবং নওরিনকে মানাবেও বেশ। আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তাহলে আর কি, আপনাদের যখন কোনো আপত্তি নেই আমাদেরও আপত্তি নেই, তাহলে তো যে ঠিক করাই যায়। আব্বু আব্বু আমাকে এই বিস্কিটটা খুলে দাও। এই আব্বু মানে কে তোর আব্বু? তুমিই তো আমার আব্বু। আমি তোর আব্বু মানে? যা এখান থেকে, যা। আব্বু মানে? এ মেয়েটা কি বলে? হয়েছে কি, আমাদের বুয়ার বাচ্চা, ওর বাবা নেই তো, তাই আর কি। কি বলছেন আপনি? এ মেয়েটা সকলের সামনে আপনার ছেলেকে আব্বু আব্বু বলে ডাকছে, আর আপনি বলছেন এটা আপনার ছেলের বাচ্চা না? আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো খাপলা আছে। এটা নিশ্চয়ই আপনার ছেলেরই বাচ্চা। আরে না না, বললাম না আমাদের কাজের মেয়ের বাচ্চা। আসলে ওর তো বাবা নেই এখানে, আমার ছেলেকে দেখেছে তাই একটু বাচ্চা মানুষ ভুলে বলে ফেলে আর কি। এটা ঠিক না। আই যা। আমি মোটেও এই বাড়ির কাজের বুয়া না, আমি এই বাড়ির বউ। ওই ফকিন্নির বাচ্চা, তোকে আমরা বউ হিসেবে মানছি? তুই আবার কিসের বউ? আপনার ছেলের বউ আছে, বাচ্চা আছে, তবু আপনার ছেলেকে আমার বোনের সাথে বিয়ে দিতে যাচ্ছেন। আপনাদের সবাইকে পুলিশে দেওয়া উচিত। চল। এটা কেন করলি? এই নাটক কেন করলি? আমার ভাইয়ের বিয়া কেন ভাঙলি? যত সব ফাউল। বেহায়া মেয়ে আমি আবার জীবনেও দেখি নাই। মিরাজ আসুক, হয় তুই থাকবি এই বাড়িতে, নয় আমি থাকবো। মনটি বেশি খারাপ বাবা? না মা, তেমন কিছু না। বুঝি রে বাবা, সবই বুঝি, তো কি করব বল? কত চেষ্টা করতেছি, ওই বেহায়ের বাচ্চাটা তো এই বাড়ি থেকে যেতেই চায় না। আর তোর ভাই, ওর জন্য তো কিছুই করতে পারতেছি না। আবার ওই ফকিন্নির বাচ্চা এভাবে বাড়ি ছাড়বে না মা। ওরে কীভাবে বের করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আমার এখন সেই ব্যবস্থাই করতে হবে। কি করবি তুই? মা তুমি এক কাজ করো, মালিহা আর মুন্নাকে ডাকো তো। মুন্না, মালিয়া, এই তো এদিকে আয়। যা যা বললাম সব কিছু মাথায় থাকবে তো? কালকে সকালেই একটা ধামাকা দেখতে পাবে সবাই। মা মা আপনি কি আমার মেয়েটাকে দেখেছেন? মা, আমি তারিনকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই বাড়ির প্রত্যেকটা জায়গায় খুঁজছি কিন্তু তারিনকে কোথাও পাইনি। আপনি কি তারিনকে দেখেছেন? এই তোমার কি মনে হয় সারাদিন তুমি কোথায় গেলা, তোমার মেয়ে কোথায় গেলে, এগুলো খোঁজ খবর আমি রাখবো? আমার কি খেয়ে দেওয়ার কাজ নাই? মালিহা, মালিহা তুমি কি আমার মেয়েটাকে দেখেছো? দেখো গিয়ে, রাস্তা কারো কাছ থেকে খাবার চেয়ে খাচ্ছে। যত সব বসতে শেষরা মার্কা। যাও যাও যাও, এখানে বিরক্ত করবে না, যাও। কোথায় আপনি? আমি সকাল থেকে তারিনকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার তারিন কোথায়? আমার তারিনকে প্লিজ আপনি খুঁজে দিন না। আর কি বলছেন পাচ্ছেন না? ভালো করে খুঁজে দেখেন, হয়তো কোথাও খেলতে গেছে। না, কোথাও খেলতে চাইনি। আমার তারিনকে আমি এই বাসায় তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি কিন্তু আমার তারিন কোথাও নেই। আমার তারিন কোথায় গেল?
আমার তারিন কোথায় গেল? আমার তারিন ছাড়া আমি কিন্তু মরে যাবো। আপনি প্লিজ কিছু একটা করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একদম টেনশন করবেন না, তাইনের কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। ওকে আচ্ছা। তোমরা কি মানুষ? হ্যাঁ, মানে বাসার থেকে একটা বাচ্চা মেয়ে মিসিং হয়ে আছে আর তোমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছ। ও আমাদের বাড়ির মেয়ে না। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে তোমরা সবাই মিলে কোনো প্ল্যান করে তারিনকে সরিয়ে দিয়েছো। যদি এমন কিছু করে থাকো আমার কাছে স্বীকার করো। মিরাজ, তোর সাহস তো কম না, তুই আমার মা আর ভাই বোনদেরকে এরকম একটা অপবাদ দিচ্ছিস। শোন, তারা এতদিন এগুলো মুখ বুজে সহ্য করে গেলেও তাই বলে ভাবিস না যে আমি এগুলো সহ্য করব। ভাইয়া, ওরা শুধু তোমার মা বোন আর ভাই না, আমারও মা আর বোন ভাই। আপনারা সবাই প্লিজ বলুন আমার মেয়েটা কোথায়। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করছি, আমার মেয়েটার কথা আমাকে বলে দিন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যে আমার মেয়েটাকে যদি আমি পেয়ে যাই, আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব। কিন্তু প্লিজ আমার মেয়েটার কথা আমাকে বলুন প্লিজ। কি বলছেন? কেন আপনি কেন বাড়ি ছেড়ে চলে যাবেন? আপনার যেমন এই বাড়িতে হক আছে, তেমন আপনার মেয়েরও হক আছে। এই কিসের হক রে? ওই মেয়েটা কি তোর মেয়ে নাকি? তুমি সবকিছু জেনে শুনেও না জানার ভান করো না। আজ আমাকে সবাইকে সত্যি কথাটা বলতে হবে। প্লিজ আপনি না করবেন না। এতদিন আমি মুখ বন্ধ করেছিলাম, কিন্তু এখন দেখছি কথাগুলো বলা দরকার। তাহলে তোমরা শোনো, আমি তামান্নাকে বিয়ে করি নাই, তামান্না আমার বউ না। লজ্জা হলো একটা কথা বলতে হচ্ছে, এই তামান্না আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। 2 বছর সম্পর্ক ছিল, সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন। সরি জান, আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই, আমি একটুও মাইন্ড করিনি। তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? ওয়েট আমি গেস করি, তুমি এইচএসসিতে A+ পেয়েছো, রাইট? হয়নি। হয়নি? আমি বুঝতে পেরেছি, তুমি যে আমার সাথে সিলেট যাবে এটা তুমি বাসায় ম্যানেজ করে ফেলেছো, যে তোমার বান্ধবীর বাসায় থাকবে এটা বলে, রাইট? এটাও হয়নি, গেস করো। এটাও হয়নি? মনে করো। শিওর তুমি তোমার আর একটা স্টুডেন্ট বাড়িয়ে ফেলেছো, যে আগে 3টা ছিল এখন 4টা হয়েছে, রাইট? রাইট না, তুমি বরাবরই তোমার সারপ্রাইজগুলো ধরতে পারো না। আমি তোমাকে বলছি, বলতে পারো যে এটা তোমার লাইফের সবথেকে সেরা গুড নিউজ। আমি প্রেগন্যান্ট। হোয়াট? তামান্না, তুমি আমার সাথে মজা করছো, রাইট? আমি মোটেও জোকস করতেছি না, আমি যেটা বলছি ঠিক বলছি। আমি প্রেগন্যান্ট, মানে তুমি বাবা হতে যাচ্ছ। ইম্পসিবল তামান্না, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন একটা কাজ আমি করতেই পারি না। তুমি খুশি হওনি? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? তামান্না, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমরা এখনো বিয়ে করিনি, অথচ তুমি প্রেগন্যান্ট। এটা আমাদের বাসায় শুনলে কি মনে করবে? তাছাড়া আমার এখন কেরিয়ার শুরু, কিছুদিন পরে আমি বিদেশে চলে যাব, আর এগুলো এখন আমার মাথায় নেওয়া পসিবল না। এসব তুমি কি বলছো আতিক? তুমি না বলেছো বিদেশে যাওয়ার আগে আমাকে বিয়ে করে রেখে যাবে? হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু এখন এগুলো কিভাবে? বাসায় এগুলো শুনলে কি বলবে বলো? তোমার কি একটু ভয় করছে না? না, আমার ভয় করছে না। আমি যদি তোমাকে বিশ্বাস না করতাম তাহলে আমার ভয় লাগতো। আমি তো তোমাকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, এই জন্য আমি একটুও ভয় পাচ্ছি না। তামান্না, তুমি বাচ্চা নষ্ট করে ফেলো, দ্রুত নষ্ট করে ফেলবে। না না, এটা তুমি কি বলছো? আমার বাচ্চা আমি নষ্ট করে ফেলবো? আমার পক্ষে পসিবল না। এটা তোমার আর আমার বাচ্চা। এই বাচ্চা যদি তুমি নষ্ট করে ফেলো, সারা জীবন এই বাচ্চার অভিশাপ নিয়ে তোমার কাটাতে হবে, কোনোদিনও সুখী থাকতে পারবে না। হ্যাঁ আসলেই তো, এই বাচ্চা তো তোমার আর আমারই। আমি মাথা গরম করে কি বলে ফেলেছি। আচ্ছা শোনো না, এখন তো তোমাকে নিয়ে বাসায় যাওয়া যাবে না। আমরা এক কাজ করি, আজ রাতে আমরা পালাবো, খুলনায় চলে যাব। ওখানে আমার একটা ফ্রেন্ডের বাসা, ওদের বাসায় উঠবো, ওখানে আমরা বিয়ে করব।
তারপর তোমার আমার বেবি ওখানেই হবে। কি আমার সাথে যাবে তো? তুমি যদি বলো আমি তোমার সঙ্গে জাহান্নামেও যেতে রাজি আছি, বিশ্বাস করো আমার একটুও খারাপ লাগবে না, একটুও আপত্তি নেই। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে, যেভাবে রাখবে, আমি তোমার সাথে ঠিক সেখানে যাব আর সেভাবেই থাকবো। লক্ষ্মীটা শোনো, আমি তাহলে এখন আসি, টাকার ব্যবস্থা করতে হবে তো। তুমি আসবে তো? আসবো, তুমি এসো কিন্তু। হ্যাঁ, সেদিন রাতে তামান্না সারা রাত ভাইয়ের জন্য অপেক্ষা করেছে, কিন্তু ভাইয়া যায়নি। সারা রাত অপেক্ষা করার পর তামান্না তার বাড়ি ফিরে চলে যায়, আর ভাইয়া সেদিন রাতে ময়মনসিংহ ফুপির বাড়িতে পালিয়ে যায়। তার কিছুদিন পরে বিদেশ চলে যায়। তামান্না চাইলে বাচ্চাটাকে আবাসন করে ফেলতে পারত, কিন্তু সে করেনি। কেন জানো? কারণ বাচ্চাটা যদি আবাসন করে ফেলতো তাহলে তার ভালোবাসা অপমান করা হতো। সে কখনো চায়নি যে এই বাচ্চার অভিশাপ নিয়ে ভাইয়া সারা জীবন বয়ে বেড়াতে হোক। আর এই ঘটনা যখন তামান্নার বাবা মা জেনে যায়, তখন তাকে বাসা থেকে বের করে দেয়। এই তামান্না চাইলেও না তোমাদের কাছে আসতে পারতো, সব ঘটনা খুলে বলতে পারতো, কিন্তু সে একবারের জন্য এখানে আসেনি। আর এই তামান্নাকে তোমার কত কিছু বলেছ, লোভী, বেহায়া, আরো কত কিছু। তামান্না বাচ্চাটাকে জন্ম দেয় এবং নিজেই মানুষ করতে শুরু করে। ঘটনাস্থলে কিছুদিন আগেই ওর সাথে আমার রাস্তায় দেখা হয়, আমাকে সমস্ত ঘটনা খুলে বলে। আমি চাইলে রিয়েক্ট করতে পারতাম, কিন্তু আমি রিয়েক্ট করিনি। কেন জানো? যদি আমি রিয়েক্ট করতাম তাহলে সমস্ত ঘটনা তোমরা জেনে যেতে, ভাইয়াও জেনে যেত, আর ভাইয়ার দেশে ফিরে হতাম না। আর তাই বিয়ে নাটক করে তামান্না আর তার মেয়েকে বাসায় নিয়ে আসি। তোমরা যে বাচ্চাটাকে যার সন্তান বলো না, বাপের পরিচয়হীন বলো না, সে মেয়েটা আর অন্য কেউ না, আমাদের বংশের মেয়ে, তোমার নাতনি, তার মানে আতিফ ভাইয়ের মেয়ে। এখানে আসলে কেন? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? তোমরা সব আমার মেয়ের সাথে কি করছো? কি করছো আমার মেয়ের সাথে? আমার মেয়ের সাথে কি করছো? আমার মেয়ে কোথায়? তোমরা সব মিলে আমার মেয়ের সাথে কি করছো? আমার মেয়ে কই? আমার মেয়ে কই? আমার মেয়ে কই? বৌমা, 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 আমরা সবাই পাপী। আমরা গতকাল রাতে চক্রান্ত করে তোমার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি।
সবাই পাপী। আমাদের শাস্তি দাও বৌমা, আমরা সবাই পাপী। তামান্না, আমি বাবা হয়ে নিজের মেয়েকে গলা টিপে হত্যা করেছি। নিজের মেয়ের গলা টিপে হত্যা করে এই নদীতে ফেলে দিয়েছি আমি।